Welcome to the channel. এই ভিডিওটি দেখার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ রাখতে চাই, আপনি যদি একা থাকেন অথবা গভীর রাতে এই ভিডিওটি শুনছেন তাহলে দয়া করে আশেপাশে আলো জ্বালিয়ে রাখুন। কারণ আজকের ঘটনাটি কোনো বানানো গল্প নয়। এই অভিজ্ঞতাটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন রাশেদ হোসেন। তিনি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। গ্রামটির নাম কান্দারপাড়া। রাশেদ হোসেন তার ইমেলের শুরুতে লিখেছেন, আমি জানি না আপনার আমার কথা বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি সেগুলো আজও আমাকে রাতে ঘুমোতে দেয়। নিরাপত্তার কারণে তার কিছু ব্যক্তিগত তথ্য আমরা প্রকাশ করছি না, তবে তার ইমেলের প্রতিটি শব্দ অপরিবর্তিত রেখে ভিডিওটি তৈরি করা হয়েছে। রাশেদ লিখেছেন, কান্দারপাড়া গ্রামটি দিনের বেলা খুবই সাধারণ, ধান ক্ষেত, পুকুর, মসজিদ আর কাঁচা রাস্তা। দিনের আলোয় এই গ্রামকে দেখে কেউ কখনো ভাববেই না রাত হলে এখানকার মানুষ কতটা ভয়ে থাকে। সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের বাতাস কেমন যেন বদলে যায়। ঝিঝি পোকার শব্দ হঠাৎ খুব জোরে শোনা যায়। দূরে কোথাও কুকুর ডাকে, তার মাঝখানে এক অদ্ভুত নীরবতা পুরো গ্রামটাকে ঢেকে ফেলে। রাশেদ লিখেছেন, সন্ধ্যার পর গ্রামের মানুষ অকারণে বাইরে বের হয় না, বিশেষ করে গ্রামের পশ্চিম পাশে সে পুরনো কাঁচা রাস্তায়। এই রাস্তাটির নাম মানুষ দিয়েছে মরা মানুষের রাস্তা। এই নামটা কেউ শখ করে দেয়নি, কারণ এই রাস্তাকে ঘিরে বছরের পর বছর এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আজও গ্রামের মানুষ খোলাখুলি কথা বলতে ভয় পায়। রাশেদ লিখেছেন, প্রথম দিকে ঘটনাগুলো খুব ছোট ছিল। কেউ গভীর রাতে দরজায় টোকা শুনত, কিন্তু দরজা খুললে কাউকে দেখা যেত না। কেউ আবার বলতো রাতের বেলা তার নাম ধরে কেউ ডাকছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ডাকটা চেনা গলার মতো, যেন পরিচিত কেউ খুব কাছ থেকে ডাকছে। গ্রামের এক বৃদ্ধ একদিন বলেছিলেন, রাতে যদি নাম ধরে কেউ ডাকে উত্তর দিস না। এই কথা শুনে অনেকেই হেসে ফেলেছিল, কিন্তু কয়েকদিন পর কেউ আর হাসতে পারেনি। 2018 সালের এক অমাবস্যার রাত, ঈশার নামাজ শেষে হাবিব মিয়া সে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। রাত তখন 11:30। হঠাৎ সে টের পেল তার পেছনে কেউ হাঁটছে। সে থামলো, পেছনের শব্দ থামলো, হাবিব মিয়ার বুক কেঁপে উঠল। সে আবার হাঁটা শুরু করলো, পেছনের পায়ের শব্দ আবার শুরু হলো। তার কানে ভেসে এলো এক নারীর খুব হালকা কান্না। সে আর সাহস পেল না, দৌড় দিতে শুরু করলো, কিন্তু দৌড়ানোর শব্দের সাথেই পিছনের শব্দ আরো কাছাকাছি আসছিল। পরদিন সকালে হাবিব মিয়াকে পাওয়া যায় বাড়ির উঠানে অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলছিল, ওটা মানুষ ছিল না, ওটা মানুষ ছিল না। রাশেদ হোসেন তার ইমেলে লিখেছেন, হাবিব মিয়ার ঘটনার পর পুরো কান্দারপাড়া গ্রাম যেন আরো চুপ হয়ে যায়। লোকজন সন্ধ্যার পর অকারণে কথাই বলতো না। কেউ হাসলেও সে হাসিতে আগের মতো আর আনন্দ থাকতো না। এই সময়ে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনার সাক্ষী রাশেদের নিজের ছোট ভাই রাকিব। রাকিব তখন মাত্র 17 বছরের কিশোর। সে এসব ভূত টুত একদমই বিশ্বাস করতো না। এক রাতে খাওয়ার পর রাকিব বাড়ির উঠানে একা বসে মোবাইল দেখছিল। রাত তখন প্রায় 10টা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ তার চোখ যায় বাড়ির পাশের পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ে সে দেখতে পায় সাদা রঙের কিছু একটা নড়ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো মানুষ, কিন্তু পরক্ষণেই তার বুকটা কেঁপে ওঠে, কারণ জিনিসটা হাঁটছিল না, সে যেন মাটির উপর বেশে বেশে এগিয়ে আসছিল। রাকিব চোখ ফিরাতে পারছিল না, তার শরীর যেন জমে গিয়েছিল। সাদা কাপড় পরা এক নারী, চুল সামনে ঝুলে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। রাকিব কাঁচা কাপা গলায় ডাক দিল, কে ওখানে? কে?
নারীটি ধীরে ধীরে তার দিকে মুখ ঘুরালে, আর ঠিক তখনই রাকিব বুঝতে পারলো ওটার কোনো পা নেই। মাটির নিচ থেকে যেন হঠাৎ করে তার দৃষ্টি শেষ হয়ে গেছে। রাকিব চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি। তার চোখ অন্ধকার হয়ে আসে আর সে উঠানে লুটিয়ে পড়ে। পরদিন সকালে রাকিবের জ্ঞান ফেরে, কিন্তু সে কথা বলতেও পারছিল না। চোখ খুলে শুধু তাকিয়ে থাকতো, যেন সে এখনো কিছু দেখছে। ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলেন ভয়ের কারণে এমন হতে পারে, কিন্তু গ্রামের মানুষ জানতো এটা শুধু ভয় না। রাশেদ লিখেছেন রাকিব টানা 3 দিন একটি কথাও বলেনি। রাত হলে সে কাঁপতে শুরু করতো, বারবার পুকুর পাড়ের দিকে তাকাতো। ও এখনো আছে, ও এখনো আছে। রাকিবের ঘটনার পর কান্দারপাড়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন সন্ধ্যার পর দরজা লাগিয়ে দেয়, বাচ্চাদের বাইরে যেতে দেওয়া হয় না। কেউ আর পশ্চিম পাশে সেই রাস্তার কথা মুখেও আনে না। রাশেদ লিখেছেন তিনি নিজেও রাতে ঘুমাতে পারতেন না। মাঝে মাঝেই তার মনে হতো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পর্দা সরানোর সাহস তার হতো না। রাশেদ হোসেন লিখেছেন রাকিবের ঘটনার পর গ্রামের বয়স্ক লোকেরা আর চুপ থাকতে পারেনি। এক রাতে কয়েকজন বয়স্ক মানুষ মসজিদের পাশে বসে পুরনো কথা বলতে শুরু করে। তখনই প্রথমবারের মতো প্রকাশ পায় প্রায় 20 বছরের এক ভয়ঙ্কর ঘটনা। এই পশ্চিম দিকে সেই কাঁচা রাস্তাটি ছিল সেই ঘটনার মূল জায়গা। 20 বছর আগে কান্দাই পাড়ায় এক নববধূ এসেছিল। নাম কেউ আর মুখে আনতে চায় না, কারণ বিশ্বাস করা হয় নাম নিলে সে শুনতে পায়। বিয়ের কিছুদিন পর থেকে তার উপর শুরু হয় নির্যাতন। রাতের পর রাত কান্নার শব্দ শোনা যেত, কিন্তু গ্রাম তখনও চুপ ছিল। এক অমাবস্যার রাতে সে আর সহ্য করতে পারেনি। সেই কাঁচা রাস্তা ধরে দৌড়ে পালাতে গিয়ে পুকুরের পাড়ে পৌঁছায়, আর সেখানেই সে পানিতে ঝাঁপ দেয়। পরদিন সকাল পর্যন্ত খোঁজ করা হয়, কিন্তু তার লাশ আর কখনো পাওয়া যায়নি। গ্রামবাসীর বিশ্বাস ছিল তার আত্মা সেদিনই আটকে গেছে ওই রাস্তায়। রাশেদ লিখেছেন 2022 সালের এক অমাবস্যা রাত হঠাৎ পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। চারদিক অন্ধকার, মোবাইলের আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। রাত তখন ঠিক 12টা। হঠাৎ পশ্চিম দিকের সেই রাস্তা থেকে একসাথে অনেক মানুষের কানে ভেসে আসে এক নারীর কান্না। কেউ দরজা খোলেনি, কেউ জানালায় যায়নি, সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করেছিল। কান্নার শব্দ ধীরে ধীরে কাছাকাছি আসছিল। মনে হচ্ছিল যেন সে এক বাড়ি থেকে আরেক বাড়ির দিকে এগোচ্ছে। ঠিক তখনই রাশেদের ঘরের দরজায় খুব আস্তে 3বার টোকা পড়ে। রাশেদ লিখেছেন সে দরজা খোলেনি, কিন্তু দরজার ওপাশ থেকে খুব পরিচিত এক গলায় সে শুনতে পায়, রাশেদ দরজাটা খোলো। পরদিন সকালে সেই রাস্তা দিয়ে কেউ যায়নি, কিন্তু সবাই দেখেছে কাঁচা রাস্তায় ভেজা পায়ের ছাপ। ছাপগুলো কিছু দূর গিয়ে হঠাৎ করে শেষ হয়ে গেছে। রাশেদ হোসেন তার ইমেলের একদম শেষে শুধু এই কথাটাই লিখেছেন, আমি জানি না ওটা আমাকে ডাকছিল কেন, কিন্তু আমি জানি ও এখন ওই রাস্তায় আছে, আর আমি আজও রাত হলে ওই দিকটা তাকাতে পারি না। আজও কান্দাই পাড়ায় সূর্য ডুবে গেলে পশ্চিম দিকে সেই রাস্তা পাকা থাকে, কারণ কিছু জায়গা শুধু জায়গা থাকে না, সেগুলো হয়ে যায় কারণ না পাওয়া মুক্তির স্মৃতি। আপনি যদি এমন কিছু কখনো অনুভব করে থাকেন কমেন্টে লিখুন, আর এমন বাস্তব অভিজ্ঞতা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।